ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে প্রত্যেকটি একাদশীর যথেষ্ট মাহাত্ম্য রয়েছে। প্রত্যেক মাসের শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী পালিত হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী নামে পরিচিত। এই একাদশীকে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী বলে গণ্য করা হয়। এই বছর ২০২৪ সালে এই শর্তিলা একাদশী কবে এবং কখন পড়েছে, এই একাদশী পালন করলে আসলে কি হয়, কিভাবে এই একাদশী পালন করতে হয় এবং একাদশীর দিনে কোন দ্রব্যটি অবশ্যই ব্যবহার করা প্রয়োজন, কিভাবে ব্যবহার করবেন, এই সমস্ত কিছু আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানায় যে এই বছর ২০২৪ সালে এই শর্তিলা একাদশী কবে এবং কখন পড়েছে। এই বছর এই একাদশী তিথি শুরু হবে আজ সোমবার ৫ই ফেব্রুয়ারি ২১শে মাঘ দুপুর ১২:৩৯ থেকে, এবং এই একাদশী তিথি থাকছে আগামীকাল ২২শে মাঘ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত। স্থান বিশেষে সময়ের কিছুটা পার্থক্য থাকবে। আজ একাদশী তিথি শুরু হলেও যেহেতু মঙ্গলবার দিনও একাদশী তিথি থাকছে, তাই উদয়া তিথি মেনে এই একাদশী পালিত হবে আগামীকাল মঙ্গলবার দিন। একাদশীর যে পালন ক্রিয়া তা সম্পন্ন করতে হবে ২৩শে মাঘ ৭ই ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা ১ মিনিটের পূর্বে। বন্ধুরা, এইবার আপনাদের সামনে ব্যক্ত করব যে এই শর্তিলা একাদশী পালন করলে আসলে কি হয়। এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই শর্তিলা একাদশীর নামের মধ্যেই এর রহস্য লুকিয়ে রয়েছে। শর্তিলা একাদশীর যে শট, সেই শব্দের অর্থ হলো ৬ এবং তিলা শব্দের অর্থ হলো তিল। এই একাদশীর দিনে তিলকে ৬টি ভিন্ন উপায়ে ব্যবহার করা হয়, এবং যার ফলে এই একাদশী যারা পালন করছেন তারা ৬ গুণ পুণ্য লাভ করে থাকেন। আপনি যদি জীবনে শুভ এবং ইতিবাচকতা আনতে চান, আপনার সমস্ত পাপ ধ্বংস করে পুণ্য অর্জন করতে চান, স্বাস্থ্য সুবিধা এবং মানসিক শান্তি পেতে চান, এবং সর্বোপরি সৌভাগ্যের আগমন এবং দুঃখ বেদনার অবসান করতে চান, তাহলে এই ৬ প্রকার শুভ ফল লাভ করতে সক্ষম হতে পারেন এই শর্তিলা একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে। প্রশ্ন হলো যে কিভাবে আপনি এই ৬টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করবেন। এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন তিল মিশ্রিত জলে স্নান করুন। তিল মিশ্রিত জলে স্নান করলে শুধু পবিত্রতাই আসে না, পাপও নাশ হয়। দ্বিতীয়ত, তিল বেটে শরীরে লেপন করুন, অর্থাৎ তিলের পেস্ট করুন, এবং তারপর সেটিকে শরীরে ম্যাসাজ করুন। এতে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। তৃতীয়ত, তিল দিয়ে হবন করার কথা, অর্থাৎ যজ্ঞের মধ্যে তিল দেওয়ার কথা বলা হয়েছে। তিল দিয়ে হবন করলে ভগবান প্রসন্ন হন এবং জীবনে শুভ ভাব নিয়ে আসে। চতুর্থত, পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই দিন তিল নিবেদন করুন। তাদের উদ্দেশ্যে এই দিন তিল দান করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি বজায় থাকে। পঞ্চমত, এই দিন তিলের খাবার গ্রহণ করুন। তিলের বীজ থেকে তৈরি খাবার নিবেদন এবং সেবন করলে, অর্থাৎ খাবার খেলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এবং মন খুশি থাকে। এবং সর্বোপরি তিল দান করুন। কোনো গরিব দুস্থ মানুষকে যদি এই দিন তিল দান করতে পারেন, তাহলে দুঃখ দুর্দশা দূর হওয়ার পাশাপাশি সৌভাগ্যের উদয় হয়। এই শর্তিলা একাদশীর দিন
আপনি তিলের এই 6টি ব্যবহার যদি করতে সক্ষম হন তো খুবই ভালো। যদি সবগুলি করতে নাও পারেন তাহলে অন্তত তিলের একটি ব্যবহার এই শর্তেলা একাদশীর দিন পারলে অবশ্যই করার চেষ্টা করুন। যারা এই শর্তেলা একাদশী পালন করতে চাইছেন তারা একাদশীর আগের দিন রাত্রে ভাত খাবেন না, অর্থাৎ আজ সোমবার রাত্রে ভাত খাবেন না। একাদশীতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠুন এবং সবার প্রথমে স্নান করুন। তারপর যে স্থানে আপনি একাদশীর পূজা দিতে চাইছেন, ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে চাইছেন, সেই স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। তারপর শ্রী বিষ্ণুর পূজার ব্যবস্থা করুন। পূজায় অবশ্যই তিল, তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি, ফুল এবং ফল উৎসর্গ করতে ভুলবেন না। সঙ্গে অবশ্যই যে কোনো এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য, সেটা নিদেনপক্ষে একটি বাতাসাও হতে পারে, তা অবশ্যই পূজার সময় শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই শর্তেলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। স্নানের সময়, পূজার সময় এবং পূজার শেষে দান হিসেবে এই দিন তিলের ব্যবহার করতে কখনোই কিন্তু ভুলবেন না। এই শর্তেলা একাদশীর দিন যারা সমর্থ ব্যক্তি তারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন। যারা দীর্ঘক্ষণ উপবাস রাখতে সক্ষম নন তারা এই দিন পঞ্চ রবিশস্য বর্জন করে কেবলমাত্র ফল মূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য বলতে বোঝায় ধান, গম, যব বা ভুট্টা, ডাল এবং সরিষা থেকে উৎপন্ন যে কোনো খাবার। একাদশীর দিন শরীরে প্রসাধনী ব্যবহার অর্থাৎ সাবান, শ্যাম্পু এই সমস্ত ব্যবহার নিষিদ্ধ। এই দিনে সকল প্রকার ক্ষৌর কর্ম নিষিদ্ধ বলে গণ্য। বন্ধুরা, একাদশীর মূল কাজই হলো নিরন্তর শ্রীহরিকে স্মরণ করা। তার উদ্দেশ্যে এই দিন নাম, জপ, ধ্যান এবং ভজন করা। যদি এই বিষয়টি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে করতে পারেন এবং এই শর্তলা একাদশীর দিন যদি তিলের ব্যবহার করতে পারেন তাহলে একাদশীর সমস্ত পুণ্যফল লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি এই একাদশী সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।